শেখ হাসিনা নিজেই তো বলছে যে বাইরের আমেরিকা বড় শক্তি চাইলে আমাদের সরকার পরিবর্তন করতে পারে। গণ অভ্যুত্থান যেটা ২৪-এর হইল, এটাতে কি বড় মুরব্বীদের কারো হাত ছিল না? শেখ রেহানাকে একটা প্লট দিয়েছিল না ধানমন্ডি ৬ নম্বর রোডে? আচ্ছা, জাতির পিতা বঙ্গবন্ধুর মেয়ে একটারে প্লট একটা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের আমলে, অসুবিধা কি? খালেদা জিয়াকেও তো সরকার দিয়েছে। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সরকারের তরফ থেকে বাড়ি গাড়ি এগুলো দিয়েছে না? দিয়েছিল। খয়রাতি সাহায্য হোক বা এতিম হিসাবে বাঙ্গা সুটকেস সেরা গেঞ্জির জন্যই হোক, আমি তো এখনো জীবন্ত সাক্ষী। কারণ আমি তখন জিয়াউর রহমানের মৃত্যুর থেকে শুরু করি সবটা তো আমি দেখেছি, সে সময় আমি ছিলাম চাকরিতে। তো তাইলে ওইটা যদি খালেদা যদি সরকারি অনুদানের বাড়ি পেতে পারে, বাচ্চাদের লেখাপড়ার গাড়ি পেতে পারে, চাকর বাড়ির সুবিধা পেতে পারে, গাড়ি পেতে, তো রেহানারে বঙ্গবন্ধুর প্লট একটা না হয়ে দিয়েছে, বাট ইট ওয়াজ ক্যান্সেলড। সেখানে কি করা হইল মনে আছে? ধানমন্ডি থানা হয়েছে। জি, সে ধানমন্ডি থানা কেউ উদ্বোধন করছে? ওদের বেগম খালেদা জিয়া। করলেন। তাহলে একজন প্রধানমন্ত্রী কি কোনো থানা উদ্বোধন করতে আগে গিয়েছে? কোথাও আছে নজির বাংলাদেশে? সেটাতে গিয়েছে। এটা কি প্রতিহিংসা? সেই প্রতিহিংসার আগের নজির কি হয়ে গেল? চিটং এয়ারপোর্টের নাম কার নামে ছিল? চট্টগ্রাম এয়ারপোর্ট, চলে আসতেন শাহ আমানত। আচ্ছা, জিয়ার নামে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এয়ারপোর্ট, এটাতে আবার আপনি ফির দরবেশের ঘাড়ে চাপাই দিতেছেন কেন? প্রতিহিংসা। আমি বলি মির্জাফর নামে একটা রাস্তা থাকলে সেটাও থাকবে, ইতিহাস মির্জাফর হিসেবে থাকুক, মির্জাফর বিশেষণ হয়েছে থাকুক। আপনি জিয়ার নামের এয়ারপোর্ট বদলাই ফেলাবেন। এখন তো তারেক সাহেব তো নিশ্চয়ই ডরে ভয় ফিরে মনে কষ্ট পাইব, মুসলমান খেপে যাইব, সেজন্য এটা বদলাই আনতেও পারবেন না হয়তো। নাহলে এই দুইটাই বদলাই দেওয়া দরকার। শাহ আমানত বাদ দিয়া পীর দরবেশে এত কষ্ট দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ওই আগে যার নামে ছিল সেটা থাকুক, এটা জিয়ার নামে চলে আসুক। এটার প্রতিহিংসা কোথায় গেল? ১৬৫ কাঠার বাড়ি ক্যান্টনমেন্টের, ওটা এমনি আমি ব্যক্তিগতভাবে ওটা দরকার ছিল না, বাড়াবাড়ি হয়েছে। একটা তো সরকার দিয়েছে। সরকার ক্ষমতা থাকা অবস্থায় যদি কেউ মরে ভালো সম্মান পায়। জিয়াউর রহমান সাহেব মরলেন, বিএনপি সরকার আউস্ট হয় নাই, সেই জন্য ওনার কবর ঠিক হইল কোথায়? চন্দ্রিমাতে। কীভাবে নজিব করা হইল? যে স্পিকার যে চেয়ারে উত্তরমুখী বসবে, এই চেয়ার থেকে একবার সোজা করে জিয়া সাহেবের কবর হবে। মাইফা দেখেন গা, আই নো দ্য হিস্ট্রি। জিয়াউর রহমান সাহেব কবর থেকে তাকাইয়া স্পিকারকে ধমকাইতে পারবে দরকার হইলে, এক করে স্ট্রেট প্যারালে করেছে, যেহেতু ক্ষমতায় ছিল। আবার শেখ হাসিনা কি করলো? এই কবর উঠাই নিয়ে যাবে। লুই ক্যানের কত কিছু আনলো, কত টাকা খরচ করলো, দমক টমক দিল, পরে যেভাবে হোক পারে নাই। তো আল্লাহ যদি ফেভার করে, এখন সেখানে আবার বেগম জিয়ারও মাজার হইল। আর কপালে না থাকলে বঙ্গবন্ধু ঢাকাতে কবর হয় না, চলে গেছে। ৫৭০ সাবান দিয়ে গোসল করাইছে, রেড ক্রসে কাপড়। এই রাজনীতিতে ফিরিয়ে আসবে কি না, এটা আগে ২১ বছর পরে আসছে শেখ হাসিনা। আইনা হুঁশারাই ফেলাইছে। ওই যে ৮ বললাম না ভোটে, ১৪ বিনা ভোটে, ১৮ রাতের ভোটে, ২৪ আমি তুমি। এখন আবার আসতে ২১ বছর লাগবে, বা বাইরের কোন সহায়তা হবে? আমাদের শেখ হাসিনা নিজেই তো বলছে যে বাইরের আমেরিকা বড় শক্তি চাইলে আমাদের সরকার পরিবর্তন করতে পারে। গণ অভ্যুত্থান যেটা ২৪-এর হইল, এটাতে কি বড় মুরব্বীদের কারো হাত ছিল না? অবশ্যই ছিল। ফিটার হাঁসদের কি কোনো অবদান ছিল না? অবশ্যই ছিল। তাবা গরম হয়ে গেল, ৬ তারিখ দেখছিল, ৫ তারিখে কেন চলে আসলো? অর্থাৎ এটা নির্ভর করবে অন্যেরা বাংলাদেশ নিয়ে কিভাবে খেলবে, প্রতিবেশী বড় শক্তি কিভাবে খেলবে। তারেক সাহেব কিছু কার্ড খেলতেছেন, কিন্তু তাসেরও তো কার্ড আছে। ইস্কাপনের টেক্কাকে কিভাবে খেলবে।